আল্লাহ রসুল বলেন, এত বড় বিশাল বড় দফতরের সামনে যখন ছোট্ট একটা কাগজের টুকরা মিজানের দুই পালার মধ্যে উঠে দিবেন, আল্লাহর নাম সম্বলিত ছোট্ট একটা কাগজের টুকরা 99টা বিশাল বড় গুনার দফতরকে ওভারটেক করে আল্লাহর নাম অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে। তা আল্লাহর নাম সম্বলিত ছোট্ট একটা কাগজের টুকরা তার 99টা দফতরের সামনে বেশি ভারী হয়ে যাবে। আর আল্লাহ তাআলা এই নামের কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটা এমন একটা মহা সম্বলিত একটা বাক্য যে আল্লাহ তাআলা এই ছোট্ট বাক্যের কারণে, আল্লাহর নাম সম্বলিত ছোট্ট এই বাক্যের প্রতি, আল্লাহর প্রতি যাদের মনোনিবেশ হয়, তো আল্লাহ তাআলা তার রহমান নামের উসিলায় আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট থেকে মাখলুকাতের দোয়া আল্লাহ কবুল করেন। যে আল্লাহর নাম, যেই নামের মধ্যে রয়েছে রহমান, যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ লাগছে। আসাবান নাসা ক্বাহাত আলা আহদি সুলাইমান ইবনে দাউদ, সুলাইমান আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ লাগছে। ফাআতাউহু ফাকালু লাহু ইয়া নবিয়াল্লাহ, সব মানুষগুলা সবাই পয়গম্বর দাউদের কাছে আসছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে। আয়েশা বলে, লাউ খরাজতা বিন-নাসি ইলাল ইসতিসকাই, ও পয়গম্বর, বৃষ্টি হয় না, আপনি যদি আমাদেরকে সাথে নিয়া বৃষ্টির নামাজের জন্য প্রার্থনা করতেন তাহলে তো ভালো হইতো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাথে নিয়া বৃষ্টির নামাজ অর্থাৎ ইস্তিসকা, সালাতুল ইস্তিসকা, এই বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ার জন্য বের হইলেন। ফাখরাজু ওয়া ইযা বিনামলা কাইমা আলা রিজলাইহা বাতিশাতুন ইয়াদাইহা ওয়া হিয়া তাকুলু আল্লাহুম্মা ইন্না খালকুম মিন খালকিকা ওয়ালা গানিয়ুন লানা আন ফাযলিকা ওয়ালা কিনান লানা আন ফাযলিকা। তার সাথে ছোট্ট একটা পিপিলিকাও দোয়া করার জন্য বের হয়েছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাই পিপিলিকাও মাঠের প্রান্তে গিয়ে এক পাশে বৈশা বৈশা দোয়া করতেছে, আল্লাহ, আমি তো তোমার ছোট্ট একটা মাখলুক, তোমার বৃষ্টির করুণা থেকে আমিও অমুখাপিকি নয়, আমারও বৃষ্টির খুব প্রয়োজন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না খালকুম মিন খালকিকা ওয়ালা কিনান লানা আন ফাযলিকা। ক্বালা ফাসাব্বাল্লাহু তাআলা আলাইহিমুল মাতার। ফখরুদ্দিন রাজি লেখেন, পিপিলিকা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে পিঁপড়ার দোয়া কবুল করে সাথে সাথে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন। ফাকালা লাহুম সুলাইমান, পয়গম্বর সুলাইমান সকল লোকদের লক্ষ্য করে বলতেছেন, ইরজিউ ফাকাদ উস্তুজিবা লাকুম বিদুআই গায়রিকুম, তোমরা সবাই ফিরে যাও, ফিরে যাও, তোমাদের বিপরীতে ছোট্ট একটা মাখলুকের প্রতি করুণা করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তোমাদেরকে বৃষ্টি আল্লাহ দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ছোট্ট একটা মাখলুকও রহমানের কাছে চাইলে সেও বঞ্চিত হয় না। ছোট্ট পিপিলিকা দেখলে একেবারেই ছোট্ট, অথচ সেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের করুণায় আল্লাহর কাছে চাইলে সেটাও বঞ্চিত হয় না। পিঁপড়ার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য রহমান আর রহিমের মধ্যে দুইটা নাম, রহমান একটা নাম আর রহিম একটা নাম। রহমানও আল্লাহর নাম, রহিমও আল্লাহ তাআলার নামই, কিন্তু দুইটার মধ্যে অর্থগত একটু ব্যবধান আছে। রহমান হলো ওই দাতা যার দানের মধ্যে মানুষ কোনো কল্পনা করতে পারে না। রহমান হলো এমন দাতা, এমন প্রতিপালক, এমন দয়ালু যার দয়ার কোনো তুলনাই হয় না, অর্থাৎ বিশাল বড়, যিনি সবচেয়েতে বড় দয়াবান। সবচাইতে বড় দয়াবান তো মানুষ হতে পারে না। অর্থাৎ রহমান হলো এমন, এখানে রহমান নামটা শুধু আল্লাহর জন্য খাস। রহমান একমাত্র কার জন্য খাস বলেন? আল্লাহর জন্য। মানুষের নাম রহমান হতে পারে না। মানুষের নাম কি হতে পারবে? আব্দুর রহমান, কি রহমানের বান্দা, রহমানের কি বান্দা। কিন্তু রহিম এটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়, আবার মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, যে নবী ছিলেন মুমিনদের প্রতি রহিমা, দয়ালু।
তাহলে রহিম শব্দটা মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু রহমান মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় না। রহমান হলো এমন দয়ালু যার দয়ার কোনো তুলনা পৃথিবীতে হয় না। রহমান হলো এমন দয়ালু যার কোনো দয়ার তুলনা আকৃতি মানুষ ধারণ করতে পারে না। মানুষের কল্পনা জগতে জীবনে সেটা কল্পনাও করতে পারে না যে কিভাবে আল্লাহ মানুষের প্রতি দয়া করতে পারে। এটা মানুষের হৃদয়ের মধ্যে কল্পনার জগতেও সৃষ্টি হয় না। আর রহিম হলো এমন দয়ালু যে দয়ার একটা মেসাল উদাহরণ মানুষ দুনিয়াতে দেখতে পারে। যেরকম সন্তান মায়ের প্রতি দয়ালু, নবী তার উম্মতের প্রতি দয়ালু, এর একটা দৃষ্টান্ত মানুষ দুনিয়াতে দেখতে পারে, তার মেসাল আছে, উদাহরণ আছে। কিন্তু রহমানের উদাহরণ দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলেন। রহমান একমাত্র কে বলেন? আল্লাহ তাআলা। তাই রহমান মানে হলো এমন দাতা, এমন দয়ালু যার দয়ার মধ্যে কোনো তুলনা চলে না, যার দয়াল কোনো মিসাল আকৃতি চলে না। আকৃতি ছাড়াই তিনি এমনভাবে দয়া করেন যে মানুষের হৃদয়ে, মানুষের গহীনে, মানুষের অন্তরে তার কল্পনাও, মানুষের আকৃতিতে, মানুষের জেহেনের মধ্যে এটার আকৃতিও জীবনে আসা সম্ভব না যে কিভাবে আল্লাহ দয়া করতে পারেন। এর কয়েকটি ঘটনা বর্ণনা করতে গিয়ে উনি বলেন, একটা ঘটনা আনছেন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। উনি বিখ্যাত একজন আল্লাহ তাআলার বুজুর্গ ছিলেন, জুন্নুন মিসরি। উনি বলেন, কুনতু ফিল বাইতি, আমি ঘরের মধ্যে ছিলাম। জুন্নুন মিসরি আল্লাহর ওলি ঘরের মধ্যে ছিল। ইদ ওয়াকাআত ওয়ালওয়ালাতুন ফি কলবি, জুন্নুন মিসরি বলেন হঠাৎ ঘরের মধ্যে ঘুম লাগতেছে, আমার চোখ একটু লাগে আসছে। এর এই মুহূর্তে আমার কলবের মধ্যে কেমন যেন একটা জাগ্রত করে উঠলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, আতঙ্কিত হয়ে উঠলাম, লাফ দিয়ে ঘুম থেকে উঠে ফেললাম। ওয়াসিরতু বিহাইসু মা মালাকতু নাফসি, উনি বলেন আমার অন্তরের মধ্যে এমন একটা কাঁপ দিয়ে উঠলো, আমি আর ঘুমাইতে পারলাম না। বিছানা ছাইরা এবার বাহিরে বের হয়ে আসলাম। ফা খরজতু মিনাল বাইতি, ঘর থেকে বের হয়ে আসলাম। ওয়ান্তাহাইতু ইলা শাত্তিন নীল, ঘুম থেকে উইটা পাশে নীল নদ, নীল নদের দরিয়ার কিনারে আমি চলে গেলাম। ফারাআইতু আকরাবান কাওয়িয়ান ইয়াদু, দেখতে পাইলাম একটা বিচ্ছু অত্যন্ত শক্তিশালী হইয়া দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে। একটা বিচ্ছু দ্রুত বেগে দৌড়ে যাচ্ছে, বিচ্ছু সাপ। ফাতাবিআতুহু ফাওয়াসালা ইলা তরফিন নীল, এই দৃশ্যটা দেখা আমি বিচ্ছুর পিছনে পিছনে ছুটলাম। দেখলাম যে বিচ্ছুটা দ্রুত দৌড়াইতে দৌড়াইতে নীল নদীর কিনারে চলে গেল। ফারাআইতু দুফদাআন ওয়াকিফান আলা তরফিল ওয়াদি, তাকায় দেখলাম সেই সমুদ্রের পারে একটা ব্যাঙ বসে আছে, ব্যাঙ অবস্থান করতেছে, কেমন যেন বিচ্ছুটার জন্য সে অপেক্ষা করতেছে সমুদ্রের পারে। ফাওয়াসাবাল আকরাবু আলা যহরি দুফদাই, দেখলাম দ্রুত গিয়া বিচ্ছুটা সেই ব্যাঙের পিঠের উপরে উঠা বসলো। সুবহানাল্লাহ বলেন। বিচ্ছুটা গিয়া ব্যাঙের পিঠের উপরে উঠা বসলো। ওয়া আখাযাত দিফদা ইয়াসবাহু ওয়া ইয়াযহাবু, আর ব্যাঙটা বিচ্ছুটাকে পিঠের মধ্যে নিয়ে সাঁতার কাটতে শুরু করলো, নদী পার হইতেছে। এবার ফারাকিবতু সাফিনা, এবার আমি এই ঘটনাটা দৃশ্যটা দেখার জন্য আমার কাছে খুবই আশ্চর্য মনে হলো। আমি একটা নৌকার ওপর আরোহণ করলাম, ডিঙ্গি নৌকা। ওয়া তাবিআতুহু, নৌকায় উঠা এবার আমিও চলতেছি, বিচ্ছুর পিছনে পিছনে যাচ্ছে। ফাওয়াসালাত দুফদাউ ইলা তরফিল আখির মিনান নীল, ফাওয়াসালাত দুফদাউ ইলা তরফিল আখির মিনান নীল, দেখলাম বিচ্ছুটা ব্যাঙের পিঠের উপর সওয়ার হইয়া, ব্যাঙটা পিচ্ছুটাকে এরকমভাবে সাঁতার কাটতে কাটতে নীল দরিয়া পার হইয়া ওপারে চলে গেল। আমিও আমার নৌকা নিয়ে বিচ্ছুর পিছনে পিছনে ওপার চলে গেলাম। ওয়া নাযালাল আকরাবু মিন যহরিহি, পার হয়ে গেছে নদী, আর দেখলাম বিচ্ছুটা এবার ব্যাঙের পিঠ থেকে নেমে গেল। ওয়া আখাযা ইয়াদু ফাতাবিয়াতুহু, নাইমা এবার দ্রুত দৌড়ানো শুরু করলো। আমিও আবার নৌকা থেকে নাইমা বিচ্ছুর পিছনে ছুটতে লাগলাম। ফারাআইতু শাবান নাইমান তাহতা শাজারাতিন, জুন্নুন মিসরি আল্লাহর ওলি বলেন এবার আমি নদী পার হইয়া বিচ্ছুর পিছনে পিছনে চলতে চলতে কতক্ষণ যাওয়ার পরে দেখতে পাইলাম
গাছের নিচে একটা যুবক সুন্দরভাবে ঘুমায় আছে। সুবহানাল্লাহ বলেন। গাছের নিচে সুন্দরভাবে একটা যুবক ঘুমায় আছে। অরাইতুল আফআ ইয়াকসিদুহু, আর দূর থেকে দেখলাম একটা বিষধর সাপ দ্রুত যুবককে কামড় দেওয়ার জন্য দৌড়ে আসছে। ফালাম্মা করবাতিল আফআ মিন যালিকা সাপ, যখন সেই বিচ্ছুটা যখন সেই সাপটা কামড় দেওয়ার জন্য যুবকের কাছাকাছি চলে আসছে, একেবারে কামড় দিবে অবস্থা, ওয়াসালাল আকরাবু ইলাল আফআ, ওই মুহূর্তে দেখলাম আমি যেই বিচ্ছুটার পিছনে দৌড়ে আসছিলাম, ওই বিচ্ছুটা তার কাছেও পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফাওয়াসাবাল আকরাবু আলাল আফআ ফালাদাগাহু, দ্রুত আইসা দেখলাম যুবকের কাছাকাছি সাপটা সবেমাত্র পুষবে, এর এই মুহূর্তে আইসা ওই বিচ্ছুটা সাপটাকে এত জোরে কামড় মারলো। ওয়াল আফআ আইজন লাদাল আকরবা, আর সাপটাও বিচ্ছুটাকে কামড় দিল। বিচ্ছুটা সাপকে কামড় দিল, আবার সাপও বিচ্ছুটাকে কামড় দিল। ফামাতা মান, উভয়টাই মারা গেল। ওয়া সালিমা যালিকাল ইনসানু মিনহুমা, রহমান আল্লাহ তাআলা দুইটাকে ব্যবহার কইরা তার বান্দাকে সাপের কামড় থেকে হেফাজত করে দিল। তাহলে কি বুঝলেন এই ঘটনা থেকে? যে রহমান বলেছিলাম, রহমান শব্দের অর্থ হলো এমন দয়ালু আল্লাহ, এমনভাবে বান্দার প্রতি দয়া করেন যে মানুষ কল্পনার জগতে আঁকতেও পারবে না। এটা তো কল্পনায় আসতো না যে আল্লাহ কিভাবে একটা বিচ্ছুকে একটা ব্যাঙের পিঠের উপর উঠায়া এরপরে এক যুবককে আল্লাহ হেফাজত করার জন্য আল্লাহ সাপ এবং বিচ্ছুর মধ্যে লড়াই লাগাইয়া দিয়া দুইটা মারা গেল, আর ইনসানকে তার দয়া দিয়ে আল্লাহ বাঁচাইয়া দিল। সুবহানাল্লাহ বলে। বলেছিলাম রহমানের এমন অর্থ যেটা মানুষের কল্পনার মধ্যে আসবে না, এমনভাবে আল্লাহ দয়া করবেন যেই দয়া মানুষ বুঝতেই পারবে না। শুধু তাই নয়, ফখরুদ্দিন রাজি লেখেন আন্না ওয়ালাদাল গরাবি কামা ইয়াখরুজু মিন কিশরিল বাইযাহ, কাক যখন জন্মগ্রহণ করে তখন সে ডিমের খোসা থেকে যখন বের হয়, কাকের বাসা আছে না, কাক যখন ডিমের খোসা থেকে যখন বের হয়, ইয়াখরুজু মিন গায়রি রিশিন, তখন কাক পালকবিহীন অবস্থায় বের হয়, পালক থাকে না কোনো। দেখবেন কাকের বাচ্চা যখন হয় এর শরীরের মধ্যে কোনো পালক থাকে না, যখন বের হয় মনে হবে একটা গরুর গোস্তের টুকরা, এরকম মনে হবে, একবার লাল গরুর গোস্তের টুকরা, এর মধ্যে কোনো কি নাই, পালক নাই। ফায়াকুনু কান্নাহু কিতাআতু লাহমিন আহমারা, দেখতে কেমন যেন লাল বর্ণের একটা ছোট্ট গোস্তের টুকরা মনে হবে। ওয়াল গুরাবু ইয়াফিররু মিনহু ওয়া লা ইয়াকুমু বিতারবিয়াতিহি, ওই অবস্থা দেখা কাক তার বাচ্চার প্রতি তাকায় না, কাক দেখারও ভয় পায়, মনে করে গোস্তের লাল টুকরা, অথচ সে তার বাচ্চাতে এটা তার ধারণার মধ্যে আসে না। তাই কাক তার বাচ্চাকে রাইখা বা দূরে চলে যায়, বাসায় আসে না। কাক বাচ্চাকে রাইখা দূরে চলে যায়, ভয় আর কাছে আসে না। আচ্ছা বলেন, এখন কাক যদি কাছে না আসে তাহলে বাচ্চা কিভাবে বড় হবে, আর বাচ্চা কিভাবে প্রতিপালিত হবে? এই ছোট বাচ্চা খাবার পাবে কোথায়? সুম্মা ইন্নাল বাউযা ইয়াজতামিউ আলাইহি, কাক তার বাচ্চাকে রাইখা চলে যায়, কিন্তু আল্লাহ তাআলা ওই মুহূর্তেও তার একটা মাখলুককে আল্লাহ ছাইরা দেন না। সুবহানাল্লাহ বলেন। কাক তার বাচ্চাকে রেখে চলে যায়, দয়া করে না, দয়া দেখায় না, কারণ দেখতে ভয়, এটা তো দেখতে আমার বাচ্চার মতো দেখা যায় না, গোস্তের টুকরা, রাইখা চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা ওই মুহূর্তেও তার ছোট্ট একটা মাখলুকাতের প্রতি এমন দয়া দেখান। লিআন্নাহু ইয়াশবিহু কিতআতা লাহমিন মাইয়িতিন, কারণ কাকের কাছে মনে হয় এটা একটা মৃত্যু গোস্তের টুকরা, তাই কাক রাইখা চলে যায়। ফাইদা ওয়াসালাতিল বাউযু ইলাইহি ইলতাকামা তিলকাল বাউযা ওয়া তাযা বিহা, ওই মুহূর্তে আল্লাহ তাআলা ছোট ছোট মশা আল্লাহ পাঠায়া দেন। মশা মূলত আসে ওই গোস্ত খাওয়ার জন্য, মশা মূলত আসে ওই ডাল গোস্ত, ওইটা দেখা মশা উড়ে উড়ে তার কাছে আসে খাওয়ার জন্য। কিন্তু মশা যখন কাছে আসে, কাকের ওই ছোট্ট বাচ্চাটা ধইরা মশা খাইতে থাকে আর বড় হতে থাকে। সুবহানাল্লাহ বলে। রিজিক আল্লাহ পাঠায় দিছে, রিজিক আইসে ওনাকে খাইতে, অথচ উনি রিজিক খায়া খেতেছে। যেটা এসে ওনাকে খায়া ফেলাইব, মশা কামড় মারবে, অথচ ধইরা আল্লাহ মশা পাঠায়া দেয়, ওই মশা খায়া সে বড় হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না?
ওয়ালা ইয়াজালু আলা হাযিহিল হাল, এই অবস্থা চলতে থাকে ইলা আইয়া কবিয়া, যতক্ষণ না পর্যন্ত কাক শক্তিশালী হয় বাচ্চাটা ততক্ষণ পর্যন্ত এরকমভাবে রিজিক চলতে থাকে। ওয়ায়াসবতু রিশহু ওয়ায়াখফি লাহমুহু তাহতা রিশিহি, এবার যখন মশা খেয়ে খেয়ে মাত্র কয়েকদিন পর 10-12 দিন পর আস্তে আস্তে কাকের বাচ্চাটা একটু বড় হয়, আর তার উপরে যখন পশম গজায়, পালক গজায় যখন তার লাল গোস্তের টুকরাটা ঢেকে যায়, ফাইনদা যালিকা তাউদু উম্মুহু ইলাইহি, তখন এই কাকের বাচ্চার মা তাকে দেখতে আসে। সুবহানাল্লাহ বলে। ওয়ালিহাদা সাবাবু জা ফি আদইয়াতিল আরব, এই কারণে আরবরা যখন দোয়া করে, আরবরা যখন দোয়া করে তখন দোয়া করে ইয়া রাজ্জাকান নিআবি ফি উশিহি, ইয়া রাজ্জাকান নিআবা ফি উশিহি, হে ছোট কাকের বাচ্চার মধ্যে রিজিক দেনেওয়ালা আল্লাহ, যখন তার মা তাকে রাইখা চলে গেছে তার প্রতি দয়া দেখানোর মতো কেউ ছিল না, মা তার প্রতি দয়া দেখায় না, ভয়ে চলে যায়, তখনও রাজ্জাক মালিক আল্লাহ তাআলা ছোট্ট একটা মাখলুকতের প্রতি তার দয়ার এমন আচরণ করেন যেটা পৃথিবীর কোনো মাখলুক কল্পনার জগতে রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এ কারণেই তো আল্লাহ তাআলা ছোট্ট একটা কাকের বাচ্চার প্রতি বলেছিলাম রহমান শব্দের অর্থ হলো এমন দয়ালু যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। বলেন না, এটা কি কল্পনা করার মতো বিষয়? মা রাইখা চলে গেছে গা, সে মারা যাবে নিশ্চিত, অথচ সেখান থেকে আল্লাহ তাআলা মশা পাঠাইয়া দিয়া, মশাকে তার খাবারের ব্যবস্থা করে দিয়া, যখন তার শরীরে সেই গোস্তটা পশম দিয়ে পালক দিয়ে ঢেকে যায় তখন আবার মা তাকে দেখার জন্য আসে। সুবহানাল্লাহ বলেন না। বিপদে পড়লে তো তখন এরকম অবস্থা হয়ে যায়, মাও তার সন্তানকে ভুলে যায়। এখন আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ বলেন এমন একটা দিন আসবে যেই দিন মা সন্তানের কথা ভুলে যাবে, ভাই তার ভাইয়ের কথা ভুলে যাবে, মা তার বলবে আমি জীবনে কোনো দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, বাপ তার সন্তানের কথা অস্বীকার করবে, কেউ কারো পরিচয় দেবে না। সেই দিনটা হলো কিয়ামতের দিন। অথচ দুনিয়া তো এমন সময় আসছিল, করোনা ভাইরাসের সময়, মা মারা যায় সন্তান কাছে যায় না, কারণ হতে পারে করোনা আমাকে আক্রান্ত করতে পারে। বুঝে গেল যতই দয়ালু হোক তারপরও ক্ষণিকের সময়ের জন্য কেউ কারো থেকে ছাইরা চলে যেতে পারে, কিন্তু রহমান মালিক আল্লাহ তাআলা কোনো সময় তার মাখলুক থেকে বিচ্ছিন্ন হন না। আল্লাহ এমন দয়ালু যে আল্লাহ কখনো ক্ষণিকের সময়ও কাউকে ছাড়েন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীরে কুরতুবীর মধ্যে ছোট্ট একটা ঘটনার দিকে ইশারা করা হয়েছে, যদিও এখানে পুরো ঘটনাটা লেখে নাই, শুধুমাত্র ইশারা করে দিছে, কিন্তু এই ঘটনাটা আপনি গুগলে সার্চ দিলেও পাইবেন। এই ঘটনাটা গুগলে সার্চ দিলেও পাবেন যে আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন, তাই আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ তাআলা বিশরে হাফি, নাম হলো বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি, লিখবেন বিশরে হাফি, বাংলায় লেখলে বাংলাও আসবে, আরবিতেও আসবে। বিশরে হাফি, হাফি শব্দের অর্থ হলো নগ্ন পা বিশিষ্ট, খালি পা বিশিষ্ট, অর্থাৎ পায়ের মধ্যে জোতা পরে না, যে জোতা ছাড়া হাঁটে তাকে বলে হাফি, মানে নগ্ন পা। এই কারণে হাদিসে পাকের মধ্যে আছে বুখারীতে, হুফাতান উরাতান গুরলান, কাল কিয়ামতের ময়দানে মানুষ কি অবস্থায় আল্লাহর কাছে আসবে? খালি পায়ে এবং খতনাবিহীন অবস্থায়। যেরকম খতনাবিহীন অবস্থায় মায়ের পেট থেকে আসছে, খতনাবিহীন অবস্থায় খালি পায়ে এবং বিবস্ত্র অবস্থায়, শরীরে কোনো পোশাক থাকবে না, এমন তো অবস্থায় কিয়ামতের দিন সবাই উপস্থিত হবে। তাহলে হুফাতান শব্দের অর্থ হলো কি? নগ্ন পা, মানে খালি পা বিশিষ্ট। তো ওনাকে খালি পা কেন বলা হয়? বিশরে হাফি মদ পানে অভ্যস্ত ছিল, অনেক বেশি মদ পান করতো। তাই মদের আসরে বৈশা মদ পান করে মাতাল অবস্থায় বের হয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার পাশে ছোট্ট একটা কাগজের টুকরা পড়ে আছে, যেটার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট কাগজের টুকরা, এটার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওনার খুব, যদিও মদ পানে অভ্যস্ত মুসলমান, তো গায়রতে লাগছে যে আল্লাহর নামটা এভাবে রাস্তার পাড়ে পড়ে থাকবে, অসম্মান। আস্তে করে উঠায়া ওটাকে এবার চোখের মধ্যে লাগাইয়া বাড়িতে নিয়ে সুন্দরভাবে আতর মাখায়া উঁচু একটা স্থানে রাখিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরকম তো আমাদের অনেক ভাইরা আছেন, অতিভক্ত আছেন না, নামাজ না পড়লে কি হয়েছে, কিন্তু আবার
অনেক কদর করে, কোরআন হাদিসের এরকম অনেক মূল্যায়ন করে, আছে না নাই? আছে। নামাজ না পড়লে কি হয়েছে, কিন্তু রোজা না রাখলে কি হয়েছে, কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে খুব কি করে, আদর করে, যত্ন করে, আছে না নাই? তো এরকম উনি উঠে রাখছেন। ওই রাত্রে ওই এলাকার সবচেয়ে বড় আলেম, যিনি বড় আল্লাহর ওলি, ওনাকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন, যাও বিশরে হাফির কাছে গিয়া সংবাদ দাও, আমি তার নাম আর সাধারণ মানুষের কাতায় রাখি নাই, আমার নামকে ইজ্জত করার কারণে আমিও তাকে ইজ্জত দিয়া তাকে অলির কাতারে নাম লেখাই দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গিয়া এবার বিশরে হাফিকে খুঁজতেছে, কোথায় পাওয়া যায়, গিয়া দেখে মদের আসরে মদ পান করতেছে। মদের আসরের পাশে গিয়া বলতেছে, হে বিশরে হাফি, আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি, বের হও। আল্লাহ তাআলা তোমাকে এজন্য কবুল করে নাই, আল্লাহ তোমাকে কোনো আমল কারণে কবুল কইরা আল্লাহ তোমার নাম তো ওলিদের খাতায় লেখা রাখছে, এটা তোমার শানে যায় না মদ পান করা। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে বের হয়ে গেছেন খালি পায়ে। কি অবস্থায় বের হয়েছেন? খালি পায়ে বের হয়ে গিয়েছেন, আর জীবনে জুতা পরেন নাই। খালি পায়ে এই সব সংবাদ শোনার সাথে 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 তার হৃদয়ের মধ্যে একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। হৃদয়ের মধ্যে এক ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। হায় হায়, তাহলে গতকালকের আমলটাই মনে হয় আমার আল্লাহ কবুল করেছেন, আর জমানার সবচেয়ে বড় একজন বুজুর্গের মাধ্যমে আমাকে সংবাদ দিতেছে, আমি আর এই পথে থাকতে পারি না। বের হয়ে চলে আসছে। এবার বের হয়ে খালি পায়ে জমানার বড় বড় অলি বুজুর্গ যারা, তাদের সোহবতে যাওয়া শুরু করছে, তাদের কাছে যাওয়া আসা শুরু করছে। একদিন, দুই দিন, অনেক দিন যাওয়ার পরে, খালি পায়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই মানুষটাকে এমনভাবে কবুল করছে, মদের আসর থেকে বের কইরা বিসমিল্লাহর ইজ্জত দেওয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে বড় অলি হিসাবে কবুল করেছে। এমন অলি বানাইছে যে রাস্তা দিয়ে খালি পায়ে যায় তো পশু পাখি, যে গরু ছাগল, এরা পায়খানা করে না, কারণ এরা যদি বাথরুম করি তাহলে বিশরে হাফি হেঁটে যাবে, তার পায়ের মধ্যে লাগবে, তার সম্মানার্থে আমরা রাস্তায় মলমূত্র ত্যাগ করবো না। সুবহানাল্লাহ বলে। বিশরে হাফি রাস্তা দিয়ে হাঁটে, এ কারণে গরু ছাগল কোনো সময় ওই রাস্তার মধ্যে পায়খানা করতো না। বিশ্বাস না হয় গুগলের মধ্যে লেখেন, আপনি বের করে নেন বিশরে হাফি রহমতুল্লাহ, লিখবেন, আজকেই দেখবেন। এবার রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু কি করে না, পশু পাখিরা কখনোই মলমূত্র ত্যাগ করে না। এভাবে চলতেছে। আল্লাহর বান্দাকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন, বিসমিল্লাহ আল্লাহর নামের ইজ্জত করার কারণে আল্লাহ তাআলাও তার নামটা এত বড় ওলির খাতায় লিখছেন। এত বড় ওলির খাতায় আল্লাহ তার নাম লেখা ফেলাইছেন। রাস্তা দিয়ে হেঁটে যায় খালি পায়, কিন্তু কোনো পশু পাখি, কোনো প্রাণী তার সম্মানার্থে রাস্তার মধ্যে মলমূত্র ত্যাগ করে না। রাখালরা নিরাপদে ওই রাস্তা দিয়ে যায়, এত পরিষ্কার থাকে রাস্তা। হঠাৎ করে একদিন রাখাল লক্ষ্য করলো যে একটা পশু, যে কোনো একটা গরু অথবা বকরি মলমূত্র ত্যাগ করা শুরু করছে। ওই মুহূর্তে রাখাল বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকেরা জিজ্ঞেস করে, এ রাখাল, এই রাস্তার মাঝখানে তোমাকে মৃত্যুর সংবাদ কে দিল? তুমি ইন্না লিল্লাহ পড়তেছো কেন? রাখাল বলে, আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ পর্যন্ত এই রাস্তা দিয়ে চলি, কখনোই আমার প্রাণী মলমূত্র রাস্তার মধ্যে বিশরে হাফির সম্মানের কারণে কখনো মলমূত্র ত্যাগ করে না। আজকে যেহেতু আমার বকরি অথবা আমার প্রাণী মলমূত্র ত্যাগ করেছে, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর ওলি বিশরে হাফি দুনিয়াতে আর নাই, মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। সত্যি সত্যি ওই দিন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তো পশু পাখি আবার মলমূত্র শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নাম বিসমিল্লাহর ইজ্জত করার কারণে বিশরে হাফি আল্লাহ তাআলা তাকে মদের আসর থেকে বের করে অলির বড় এক কাতারে আল্লাহ তাকে শামিল করেছেন। আজকে অলিদের নাম যদি আপনি উচ্চারণ করতে চান, তাহলে দেখবেন সিরিয়ালের মধ্যে বিশরে হাফির নামও আসবে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে বিসমিল্লাহির রহমানির রহিমের গুরুত্ব আর ফজিলত এটা 5000 লেখছে। উনি ওনার বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। এখান থেকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। এখন যদি আলহামদুলিল্লাহ শুরু করি তাহলে আর শেষ হবে না, যেহেতু আজকে আবার একটা প্রোগ্রাম আছে শরীয়তপুর গালফে আছে ময়মনসিংহ, তা নিরাপদ সবরের জন্য দোয়া আছে। আজকে এখানে থাকি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখেন, আগামী সপ্তাহ থেকে আমরা সূরা ফাতিহা করব। এরপর সূরা ফাতিহা শেষ হলে আমরা সূরা ইউসুফের তাফসির করব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ভাই তাফসির চলবে তো ইনশাআল্লাহ? ভালো লাগে তো কোরআনের তাফসির, কি বলেন?